ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন। ক্লাস 7 এসো আজ আমরা কষে দেখি 19.1 অঙ্কগুলো করি। দেখো এক জায়গায় কী বলা আছে, নিচে বীজগাণিতিক সংখ্যামালাগুলি উৎপাদকে বিশ্লেষণ করি। এই উৎপাদকগুলো কীভাবে করবে? খুবই সোজা। দেখো একের এক জায়গায় কী আছে, 7xy। তাই কী করবো, 7 লিখে দিলাম ইন্টু এক্স ইন্টু ওয়াই, ব্যাস এইটুকুই। এবার দেখো দুয়ে কী বলা আছে, 9x স্কোয়ার ওয়াই। 9 সংখ্যাকে ভাঙো, 3 ইন্টু 3 9। এবার কী আছে, এক্সের পাওয়ার কী আছে 2, তার মানে দুটো এক্স লিখে দিলাম ইন্টু ওয়াই, ব্যাস হয়ে গেল। 3-এ দেখো কী আছে, 16 এ বি স্কোয়ার সি, লিখে পেলো 3-এ 16 এ বি স্কোয়ার সি। কী করবো, 16কে ভেঙে ফেলো। প্রথমে 2 দিয়ে ভাঙো, 2 দিয়ে ভাঙলে কত 8 থাকে, 8 দুগুণে 16। আবার 8কে ভাঙো, কত দিয়ে 2 দিয়ে 4, 4 পড়ে থাকে। আবার 4কে ভাঙো 2 দিয়ে, 2 গুণ 2, এই 16 ভাঙা হয়ে গেল। দেখো মুখে মুখে তোমাদের যদি ভাঙতে অসুবিধা হয় তাহলে পাশে পড়ে নেবে। কীভাবে, 16কে তোমরা উৎপাদক ভাঙা শিখেছ, 2 8 2 4 2 2, ব্যাস হয়ে গেল। ইন্টু এ কটা আছে, একটা বসে গেল, বি পাওয়ার 2 আছে, মানে বি দুটো, বি ইন্টু বি, আর কি আছে ইন্টু সি, ব্যাস। এবার দেখো পরেরটা কি আছে, 4 দাগে -25 এল এম এন, লিখে পেলো 4 দাগ -25 এল এম এন সমান সমান, দেখো মাইনাস আছে, প্রথমে মাইনাসটা বসিয়ে দেবে। এবার 25কে ভাঙো, 5 5 25, 5 গুণ 5, সঙ্গে ইন্টু এল, প্রত্যেকটা দেখো একটা একটা করে আছে, এল গুণ এম গুণ এন, ব্যাস হয়ে গেল। এরপরে দেখো 5 দাগে কি আছে, 12x ইন্টু 2 + x, লিখে পেলো 5 12x 2 + x। বুঝতে পারছো? তাহলে এখানে কি করব, সেই প্রথমে 12কে ভেঙে ফেলতে হবে, 12কে ভাঙো। প্রথমে 2, তাহলে কি থাকছে 6, 3 দুগুণে 6, তাহলে 2 3 2 4 গুণ 3, তো 3 4 12, পেয়ে গেলাম 12 ইন্টু এক্স। দেখো ব্র্যাকেটের মধ্যে যে সংখ্যাটা আছে এটাকে আর ভাঙা যাবে না, তাহলে কি করব, ব্র্যাকেট দিয়ে গুণ দিয়ে ব্র্যাকেট দিয়ে এই সংখ্যাটাকেই রেখে দেওয়া হবে, ব্যাস হয়ে গেল, কমপ্লিট। 5 হলো। এবার 6 দেখো কি আছে, -5 পি কিউ ইন্টু পি স্কোয়ার +8, লিখে ফেলো 6 দাগ। কি লিখবো, -5 পি কিউ ব্র্যাকেট পি স্কোয়ার +8, সমান সমান কি হবে, দেখো 5 মাইনাস আছে, 5 হয়ে গেল, ইন্টু পি ইন্টু কিউ ইন্টু ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটাকে আর ভাঙা সম্ভব নয়, ভাঙা যাচ্ছে না, তাহলে এভাবেই রেখে দেবে। এরপর দেখো 7 দাগে কি আছে, 21 xy স্কোয়ার ব্র্যাকেট 3x - 2, তাহলে লিখে পেলো 7 21 xy স্কোয়ার 3x - 2। আর কীভাবে করবে, সমান সমান 21কে ভাঙো, 3 7 21, তাহলে 3 গুণ 7 গুণ এক্স গুণ ওয়াইয়ের মাথায় কী আছে, স্কোয়ার আছে, তার মানে দুটো ওয়াই, ওয়াই গুণ ওয়াই, ব্র্যাকেটের মধ্যে কিছু করার নেই, তাহলে গুণ দিয়ে যা আছে
রেখে দিতে হবে। হলো। এবার 8 দাগ দেখো, 8 দাগে কী বলা আছে, 121 এম এন ব্র্যাকেট ক্লোজ এম স্কোয়ার মাইনাস এন লিখে পেলে। 8 121 এম এন এম স্কোয়ার মাইনাস এন সমান সমান 121কে ভাঙলে 11 গুণ 11 সমান সমান 121 হয়, গুণ এম গুণ এন। এবার এম এনের এখানে এম স্কোয়ার মাইনাস এন, এখানে কিচ্ছু করার নেই, যেমন আছে তেমনই আমরা গুণ আকারে রেখে দেব, মাইনাস এন, ব্যাস। এবার 2 দাগে দেখো কি বলা আছে, নিচে বীজগাণিতিক সংখ্যামালাগুলি সাধারণ উৎপাদক খুঁজি ও লিখি। তার মানে দেখো 1 দাগেটা দেখো 22 XY, 33 XZ, দুটো সংখ্যা আছে, দুটো রাশি আছে। কীভাবে করবে দেখো, এতক্ষণ আমরা 1 দাগের অঙ্কগুলো করেছি, বসে দেখি 19.1-এর 1 দাগের অঙ্কগুলো করেছি। এবার কি করব, 2 দাগে 1-এ কি আছে, প্রথম রাশিটা আছে 22 XY, 22 XY-কে ভাঙো, 22-কে ভাঙলে কি হয়, 11 গুণ 2 সমান 22, আগেই শিখেছি এটা, গুণ x গুণ y। এবার দেখো দ্বিতীয় রাশিটি কি আছে, 33 XZ, তাহলে 33-কে ভাঙো, 11 গুণ 3 গুণ x ইন্টু জেড। এই দুটো রাশির সাধারণ উৎপাদক কি হবে, সাধারণ উৎপাদক কি হবে, দেখ সাধারণ মানে এই দুটো রাশির মধ্যেই যেগুলো কমন, কি কমন আছে এর মধ্যে, কমন মানে একই, এর মধ্যে দেখো 11 আছে, এর মধ্যেও 11 আছে, তাহলে প্রথমে আমরা 11 লিখে ফেলতে পারি। এরপর দেখো এর মধ্যেও x আছে, এর মধ্যেও x আছে, তাহলে x লিখে ফেলতে পারি। আর 11 গুণ x করলে কি হয়, 11x, এটাও হতে পারে, দুটোর মধ্যেই আছে, তাহলে এগুলোই হচ্ছে এই দুটো রাশির সাধারণ উৎপাদক। এই একই নিয়মে এই 2-এর সব অঙ্কগুলো করতে হবে। তাহলে 2-এর 2 দাগে কি আছে, 2-এর 2 দাগে আছে, প্রথম রাশিটা আছে কত, 14AB স্কোয়ার, তাহলে 14AB স্কোয়ারকে ভাঙো, 14 মানে 7 দুগুণে 14, আর এ 7 দুগুণে 14, আর এ ইন্টু বি ইন্টু বি, বুঝতে পেরেছ? এবার দ্বিতীয় রাশিটা কি আছে দেখো, 21 AB, লিখা পেল 21 AB, ঠিক আছে, ভাঙো, 3 7 21 গুণ এ গুণ বি, তাহলে 14AB স্কোয়ার 21 AB, এই দুটো রাশির সাধারণ উৎপাদক কী হবে, সাধারণ উৎপাদক সমান সমান, দেখো সাধারণ উৎপাদক মানে দুটোর মধ্যেই আছে, তাহলে 7 7 A B, দেখো দুটোর মধ্যেই বি আছে, বি, তাহলে কি লিখতে পারি, 7-কে এ দিয়ে একবার গুণ মানে 7A, আবার 7-কে বি দিয়ে একবার গুণ 7B। এরপর দেখো এ বি দিয়ে আবার গুণ করা যায় AB, তারপর 7AB, তাহলে এইগুলো হচ্ছে 14AB স্কোয়ার 21 AB এর সাধারণ উৎপাদক। এবার 3-এ দেখো কি বলা আছে, 3-এ প্রথম রাশিটা আছে
মাইনাস 16 এম এন এল সমান সমান কি লিখতে পারি মাইনাস 2 গুণ 2 গুণ 2 আগে একবার করেছিলাম আমরা এখানে উৎপাদকে ভেঙেছিলাম সেইটা সেই 16কে আবার ভেঙে নাও গুণ এম গুণ এন গুণ এল দ্বিতীয় রাশি কী আছে দেখো 3 দাগে মাইনাস 39 এন এল স্কোয়ার সমান সমান মাইনাস 3 × 39 গুণ এন ইন্টু এল গুণ এল তাহলে এদের সাধারণ উৎপাদক কি হবে আগের মতো একই নিয়মে একই রকম করতে হবে কত হবে দেখো যেহেতু দুটোর মধ্যেই মাইনাস আছে তাহলে প্রথমে কি হবে মাইনাস তো থাকবেই মাইনাস 1 2 আর 3 এর মধ্যে কে আছে 1 আছে এর সঙ্গে 1 আছে 2 আর 3 আলাদা সংখ্যা অতএব সংখ্যা তো একটা থাকবে সেজন্য 1 লিখতে হবে 1 কমা দাও মাইনাস n মাইনাস কি হবে l nl মাইনাস nl শুধু n l আর কি হবে 1 এরপর দেখো 4 কি আছে 4 দেখো 3টে সংখ্যা আছে 4 3টে সংখ্যা কি আছে প্রথম রাশিটা আছে 12 a স্কয়ার b সমান সূত্র ভেঙে ফেলো 3 4 12 আর 2 গুণ 2 ইন্টু 3 গুণ a গুণ a ইন্টু b দ্বিতীয় রাশিটা কি আছে 18 দেখো 18 a b স্কয়ার তৃতীয় রাশিটা কি আছে 24 a b c সমান সমান ভাঙো 2 18 3 গুণ 3 18 হয়ে গেল ভাঙা তোমাদের এইভাবে ভাঙতে মুখোমুখি অসুবিধা হয় তোমরা সাইডে উৎপাদকে ভেঙে নেবে গুণ a গুণ b গুণ b হলো তৃতীয় রাশিটা কি আছে 24 3 8 24 8কে ভাঙো 2 গুণ 2 গুণ 2 8 ভাঙা হয়ে গেল আর কি আছে 3 তো 3 8 24 তাহলে 24কে ভাঙা হয়ে গেল মুখোমুখি ভেঙে দিলাম তোমরা যদি অসুবিধা হয় সাইডে ভেঙে নেবে গুণ a গুণ b গুণ c এই হলো প্রথম রাশি উৎপাদকে ভাঙা দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি এবার এই 3টে রাশির সাধারণ উৎপাদক মানে কি সবগুলোর মধ্যে থাকবে যা যে সংখ্যা সবগুলোর মধ্যে থাকবে সেইগুলো আমরা নেব তাহলে এখানে সাধারণ উৎপাদক সমান সমান কি হবে দেখো 2 সবার মধ্যে আছে 2 নিয়ে নাও তারপর দেখো 3ও সবার মধ্যে আছে 3 নিয়ে নাও a সবার মধ্যে আছে a নিয়ে নাও bও সবার মধ্যে আছে b নিয়ে নাও এবার এদের মধ্যে সবার সঙ্গে সবার গুণ করে দাও তাহলে হয়ে গেল তাহলে 2a 2b আবার 3a 3b 3 দুগুণে 6 তারপর 3 দুগুণে 6 a 6b
6 AB আর কি পড়ে থাকছে 3 সংখ্যা 2 AB 3 AB। এবার একবার চেক করে নেবো কোনটাতে বাদ গেল কিনা। তারপর এবি দ্বিগুণ করা হয়নি, তাহলে এবি দ্বিগুণ করে দাও, আর একটা কী হবে এবি। ব্যাস। এবার নেক্সট দেখো 5-এ কী আছে 5-এ প্রথম রাশিটা কত আছে 2xy, দ্বিতীয় রাশি কত আছে 4yz, তৃতীয় রাশি কত আছে 6xz। ভেঙে ফেলো, প্রথম রাশি 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই, দ্বিতীয় রাশি 2 ইন্টু 2 ইন্টু 4 ইন্টু জেড, তৃতীয় রাশি সমান সমান 3 গুণে 6 2 গুণ 3 ইন্টু এক্স ইন্টু জেড। তাহলে এদের সাধারণ উৎপাদক কী হবে দেখো, সাধারণ উৎপাদক। দেখো এই তিনটে রাশির মধ্যে শুধু 2 সবার মধ্যে আছে, আর কারোর সঙ্গে মিল নেই, এর মধ্যে এক্স নেই, এর মধ্যে জেড নেই, তাহলে কারোর সঙ্গে কারোর শুধু সবগুলোর মধ্যে 2 আছে, তাহলে সাধারণ উৎপাদক কত হবে 2। তাহলে আমাদের 5 হয়ে গেল। এরপর দেখো 6-এ কে আছে 6-এ কে আছে 18x², প্রথম রাশি, দ্বিতীয় রাশি 27x³ আর তৃতীয় রাশি কি আছে -45x। ঠিক আছে, টুকে নিলাম খাতা। এবার দেখো প্রথম রাশিটা ভাঙো, 9 দুগুণে 18, 3 3 9, তাহলে 18 ভাঙা হয়ে গেল, গুণ এক্স গুণ এক্স, দ্বিতীয় রাশি কি 27, তাহলে 3 9 27, 3 3 9 ভাঙা হয়ে গেল, ইন্টু এক্স গুণ এক্স। তারপর দেখো -45কে ভাঙো, 3 15 কত 45, 3 গুণ 15, 15 মানে 3 গুণ 5, 3 গুণ 5, তার 3 থেকে 9, 5 9 45 গুণ এক্স। এবার এদের সাধারণ উৎপাদক, সাধারণ উৎপাদক সমান কি হবে দেখো, দেখো সকলের মধ্যে তুমি 3 দেখতে পাচ্ছ, তাহলে 3 লিখে ফেলো, আর সকলে কি মধ্যে দেখতে পাচ্ছ এক্স দেখতে পাচ্ছ, আর তার আগে কি আছে একটার মধ্যে মাইনাস আছে, সবার মধ্যে নেই, তাহলে নিতে পারবো না। এবার এদের মধ্যে গুণ করে দাও। একটা জিনিস খেয়াল করো, এখানে 3 একবার লেখা হয়েছে, কিন্তু এখানে দেখো 3 একবার নিলাম, কিন্তু আরও 3 আছে কমন, এর মধ্যে আরও 3 আছে, তাহলে এ একটা তাহলে আরেকটা 3 নিতে পারো, তাহলে এখানে তুমি আরেকটা 3 আবার লিখে দিতে পারো। আর এক্স এর মধ্যে একটা আছে, এর মধ্যে 2 আছে, এর মধ্যে 3টা, তাহলে একটাই নিতে পারবো। এবার গুণ করো, 3 থেকে 9, 9 3x আর 9x, ব্যাস। তাহলে 6 হয়ে গেল আমাদের। 6-এর পরে 7-এ কি আছে দেখো, 7-এ কি আছে 7, প্রথম রাশিটা আছে 5mn, দ্বিতীয় রাশি কি আছে 6n² l², তৃতীয় রাশি কি আছে 7l³ m² হলো। তাহলে প্রথম রাশি সমান সমান 1 × 5,
5কে ভাঙা যায় না, তাই 1 ইন্টু 5 লেখা হলো, ইন্টু এম ইন্টু এন। দ্বিতীয় রাশি কী আছে 6, মানে ভাঙা যায় 2 ইন্টু 3 ইন্টু এন ইন্টু এন ইন্টু এল ইন্টু এল। তৃতীয় রাশি কী আছে 1 ইন্টু 7, যেহেতু 7কে ভাঙা যায় না তাই 1 ইন্টু 7 লেখা হলো, এল এল টু 3, তার মানে 3টে এল, এল গুণ এল গুণ এল গুণ এম স্কোয়ার, এম স্কোয়ার সমান সমান এম ইন্টু এম। এবার এতে সাধারণ উৎপাদক দেখো, সাধারণ উৎপাদক সমান সমান কী হবে দেখো, দেখো এর মধ্যে এম এর মধ্যে নেই, এন এখানে আছে এখানে আছে কিন্তু এখানে নেই, এখানে 5 আছে এখানে নেই, এখানে নেই, তাহলে কোনো কিছুই আমরা কোনোটার মধ্যে পাচ্ছি না। দেখো এখানে 2 গুণ 3, কিন্তু এর সঙ্গে আমরা 1 গুণ 2 গুণ 3 লিখতে পারি, তাহলে একমাত্র কী পাচ্ছি এর মধ্যে, শুধু একই পাচ্ছি সবার মধ্যে আছে, আর কোনো সংখ্যাই কিন্তু সবার মধ্যে নেই, তাহলে যে সাধারণ উৎপাদক কী হবে 1। বুঝতে পারলে? আজ 1 আর 2 থাক, পরের ভিডিওতে পরের দিন আমরা পরের অঙ্কগুলো করব, কেমন?